পুর নির্বাচনে জাল সার্টিফিকেট নিয়ে যে জালিয়াতি হবে এটা তো জানা কথাই। ইতিমধ্যেই জাল সার্টিফিকেটে শোনা যাচ্ছে যে যদি হায়ার সেকেন্ডারি বিএ একসঙ্গে হয় তাহলে 1,80,000, আর যদি শুধুমাত্র বিএ পাস বা গ্র্যাজুয়েট দেখাতে হয় তাহলে 1,20,000 টাকায় হয়ে যাচ্ছে, এরকম কথা শোনা যাচ্ছে। এবং এই যে একটা রেট বাজারে চলছে এবং এর উপর ভিত্তি করে অনেকেই সার্টিফিকেট আদায় করছেন, কেউ আবার ডিস্টেন্সের সার্টিফিকেট নিচ্ছেন। অর্থাৎ যারা হায়ার সেকেন্ডারি মেট্রিক পাস শুধুমাত্র তারা পর্যন্ত বিএ পাসের সার্টিফিকেটের ব্যবস্থা করে ফেলেছেন, এবং যারা বিএ পাস নন তারা তো করছেনই, এমনকি হায়ার সেকেন্ডারি বিএ সহ প্যাকেজ পর্যন্ত তৈরি করা আছে। কিন্তু এরা জানেন না যে শুধু যে সার্টিফিকেট দেখালেই হবে না, সঙ্গে যে মাইগ্রেশন সার্টিফিকেটটা লাগবে সেটা তো তারা জানেন না। এবং এই যে এরা যে সার্টিফিকেটগুলো জমা দেবেন এবং এইগুলো যে বাতিল হবে এটা তো জানা কোথায়। এখন যদি বাতিল না হয় বা সেটা অন্য কথা, কিন্তু হলেও তো পরবর্তীতে আবার মামলা হবে। তাই প্রথম যে পুরসভা নির্বাচন, পুর নিগমের নির্বাচনটা শিলচরে হবে, এই নির্বাচনে যাতে জাল সার্টিফিকেট নিয়ে কেউ যাতে প্রার্থী হতে না পারেন সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে দেখতে হবে। এবং রাজনৈতিক দলগুলোর উচিত যে একটা আলাদা সেল তৈরি করা যারা এই সার্টিফিকেটগুলো যাচাই করবে। এই সার্টিফিকেট যাচাই তো আর জেলা সভাপতিরা করতে পারবেন না বা মন্ত্রীরা নেতারা করতে পারবেন না। এখানে শিক্ষাবিদ তো আছেন প্রত্যেক দলই, তারা তাদের শিক্ষাবিদদের এখানে নিযুক্তি দিন, তারা ঠিক ধরতে পারবেন কোনটা জালিয়াতি না। দেখা গেছে একজন মেট্রিক পাস করেছে 1985 ইংরেজিতে আর বিএ পাস করেছে 2017। এইগুলো হলো সন্দেহজনক ব্যাপার। তো এগুলোকে ভালো করে দেখতে হবে এবং সঙ্গে মাইগ্রেশন সার্টিফিকেট আছে কিনা এটা দেখাটা খুব জরুরি। আমি দেখলাম অনেক রাজনৈতিক নেতা মাইগ্রেশন সার্টিফিকেট যে লাগে এইটাই জানেন না, কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেট থাকলে বোঝা যাবে যে সার্টিফিকেটটা ঠিক আছে। তো এই যে জাল সার্টিফিকেট ধরাটা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু এই যে একটা বাজারে যে একটা রেট চলছে জাল সার্টিফিকেটের, এই চক্রটাকে ধরাটা কিন্তু খুব জরুরি এবং এটা কিন্তু ভাসছে বাজারে এরকম কথা। দর্শকরা, আমি কথাটা এই জন্য বললাম যে যেহেতু এরা সবাই পুর নির্বাচনে দাঁড়াবেন, তো যেভাবে এখন শুনছি সবার কাছেই নাকি স্নাতকের সার্টিফিকেট আছে, তো জাল সার্টিফিকেট দিয়ে যদি স্নাতকের যে ব্যারিয়ারটা ভাঙ্গা যায় তাহলে এগুলো আইন করার কি দরকার ছিল? আঙ্গুঠা ছাপ থাকলেই তো ভালো ছিল, যেরকম বিধানসভাতে আছে বা লোকসভাতে আছে, তো পুরসভাতেও থাকলেই ভালো ছিল। এইসব করে অযথা মানুষকে একটা অপরাধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কোনো দরকার নেই। আপনারা দেখবেন যারা জমা দেবে এদের মধ্যে 80% থাকবে জাল সার্টিফিকেট। আপনারা এটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন, কিন্তু এটাকে আটকানোটা দরকার। নমস্কার।